নারীরা তিনটে কারণ ছাড়া বাড়ির বাইরেই যেতে পাবে না। নাম্বার এক, সেটা হচ্ছে যদি নিজের শরীর অসুস্থ হয় পর্দার সহিত ডাক্তারের কাছে যেতে পাবে। নাম্বার দুই, সেটা হচ্ছে কাছের আত্মীয় মারা গেলে যেতে পাবে পর্দার সহিত, নিকটতম আত্মীয়, দূরবর্তী নয়, কাছের আত্মীয়। নাম্বার তিন, সেটা হচ্ছে হজ ফরজ হলে হজ করতে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাই, নিকটতম আত্মীয়, আপনি ইমানদারির সঙ্গে বলুন তো, মরা ঘরে ভিড় কাদের বেশি হয়? কথা বলে না? মেয়েদের, মহিলাদের। তাহলে ওই ব্যর্থতাটা আমাদের, কোরআন হাদিসের ব্যর্থতা নয়, ইসলামী শরিয়ার ব্যর্থতা নয়, আপনার আমার ব্যর্থতা। আমার ভাই, আমি যেটা আপনাদেরকে বোঝাচ্ছিলাম, একটা মুসলমান যদি জানে এটা হারাম, সেটা তো মুসলমানের জন্য আর শোভনীয় নয় সে কাজটা করা। যদিও করে জিদ করে, আরে মৌলবীরা বলছে বলুক, আমরা আমাদের কাজ করব। মৌলবীরা বলতেই থাকবে, আমি কেন ছাড়বো? আমি আমার গাঁজা বিক্রি করব, আমি আমার মদ বিক্রি করব, আমি আমার গাঁজা বিক্রি করব, আমি সুদ খেয়েই যাব। এ মৌলবীরা যা বলছে বলুক, এই মৌলবীদের বলা কাজ বলবে, আমরা আমাদের কাজ করব। আমি ইমানদারির সঙ্গে বলছি, তুমি যদি এই জিদ করে সুদ খেয়ে যাও, আর যদি এটা প্রকাশ পেয়ে যায়, যে লোক জেনে বুঝে হারাম জানার পরে সুদ খেলো, সে যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। যে লোক আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো, এই লোক আর মুমিন থাকতে পারে? বাবা, থাকতে পারে না। তাইলে আমাদের দেশে জানেন লোক কেন ছাড়তে চাই না? দুটো কারণে। এক হচ্ছে জলসায় আদায় হয় না? হয় না? আমার আগে বাবাজি চাইছিলেন, আপনারা দিলেন মাদ্রাসার জন্যে। আর অনেক বক্তা আমাদের সুর করে আদায় করে না? এখন মসজিদের জলসা, মাদ্রাসার জলসা। আমি বর্ধমান জেলার মানুষ, আমি আপনাদিকে সবাইকে চিনি না, আমাকে কিন্তু সবাই চিনেন, মোবাইলে দেখেছেন। দুঃখের বিষয়, একজন লটারিওয়ালা কিংবা একজন সুদখোর এসে আমার হাতে 2000 টাকা দিল। এখন আমি কি করলাম? আহারে বান্দারে গোদাই বসেছিল, আছিল কি না ছিল, 2000 দিল, দিয়ে তাকে জান্নাতে ভরে দিলাম। সুদখোর দেখলে, আল্লাহ এরকম যদি 5টা মাদ্রাসায় দিই, তা 5টা জান্নাত তো মৌলবীরাই ভরে দিবে আমাকে, সে আর সুদ ছাড়বে? দ্বিতীয় নম্বর, আপনারা মৌলবীকে দায়ী করছেন, মাদ্রাসাওয়ালাকে দায়ী করছেন। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, সুদ কালকে বন্ধ হয়ে যাবে, গাঁজা ব্যবসা কালকে বন্ধ হয়ে যাবে, জিনা কালকে বন্ধ হয়ে যাবে, পরকিয়া কালকে বন্ধ হবে, আপনার লটারি কালকে বন্ধ হবে, চুরি কালকে বন্ধ হয়ে যাবে। জানেন কি করে? মসজিদের সেক্রেটারি মেম্বারে দাঁড়িয়ে যদি বলে, গ্রামের যে মানুষ প্রকাশ্যে সুদ খাবে, তার সঙ্গে মসজিদের, আমাদের সমাজের কোনো সম্পর্ক থাকবে না। না সে ইমামকে খাবার দেবে, না তার চাঁদা পয়সা মসজিদে নেওয়া হবে। সেই লোক বাধ্য হবে কালকেই, তাকে যখন বয়কট করবেন হারাম কাজ করার জন্য, সে সুদ ছাড়তে বাধ্য হবে। কেউ যদি লটারির ব্যবসা করে প্রকাশ্যে, তাকে ডাঁটছে বলুন, না তুমি ইমামকে খাবার দিতে পাবে, না তোমার চাঁদা নেওয়া যাবে, যেহেতু তুমি হারাম ব্যবসা প্রকাশ্য করছো, যেটা ইসলামী শরীয়তে হারাম। কিন্তু আমরা পারি না। পারি? কোনো মসজিদের সেক্রেটারি বলতে পারবে? দুঃখ তো ওইটাই। হাদিস শুনেলেন, কিয়ামতের পূর্বে, কিয়ামতের মারাত্মক আলামতের মধ্যে একটা আলামত, অশিক্ষিত মূর্খরা সমাজের নেতৃত্ব দিবে, আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখতে থাকবে। আজকে তো সেটাই হয়েছে। বড় কষ্ট লাগে বলতে। বিহারের নাম শুনেছেন তো? ঝাড়খণ্ড, বিহার পাশাপাশি, আগে একটাই ছিল, ভাগ হয়ে ঝাড়খণ্ড হয়েছে। ধানবাদ জেলা, আমার বাড়ি থেকে 200 কিলোমিটার, হাইওয়ের ওপরে, দিল্লি রোডের ওপরে ধানবাদ। ওখান থেকে একটা থানার নাম আছে চন্দন কিয়ারি, ওখানে একটা গ্রাম আছে নোডিহা বলে, বড় গ্রাম, মুসলিম গ্রাম। তো সেই গ্রামে আমি জলসায় গিয়েছিলাম, গিয়ে জানতে পারলাম এই গ্রামে 1000-এর বেশি আলেম হাফেজ আছে, বড় বড় আলেম। তো স্টেজ দেখলাম বিরাট করেছে, সেখানে 40-50টা আলেম হাফেজ আছে। আমি ছিলাম প্রধান বক্তা, লাস্টে চাপবো। রাত 12টা থেকে 2টো আমার টাইম দিয়েছে। আমি বিকেল 4টায় পৌঁছেছি। বিশ্বাস করুন, আল্লাহর কসম, রাত 2টো পর্যন্ত ছিলাম। মাজমা তো মাজমা দূর,
পুরো গ্রামে মহল্লায় একটা 10 বছরের মেয়েকেও আমি রাস্তায় দেখতে পাইনি। আল্লাহ সাক্ষী। আমি বয়ান শেষ করার পরে আমার একজন বন্ধু ছিলেন মুফতি মনজার আলম কাসমি, সাথী, খুব কাছের মানুষ। আমি বললাম, ভাই आपके गांव के महल इतना अच्छा क्यों है? कोई बच्चा लड़की भी मुझे नहीं दिखी, क्या बात है? তো উনি কি বললেন জানেন? আমাদের গ্রামের যারা নেতৃত্ব দেয় তারা হচ্ছে আলেমরা, পরিবেশের নেতৃত্ব দেয় আলেম উলামা, মসজিদের ইমাম, তারা নেতৃত্ব দেয়। মেয়েদের জন্যে আলাদা একটা ঘর তৈরি করেছে, যেটার মধ্যে বাচ্চা মেয়েরা, বয়স্ক মেয়েরা তালিম হাসিল করবে, মেয়েরাই তাদেরকে তালিম দিবে, এমন ব্যবস্থাপনা করেছে। মেয়েদের নামাজের জায়গা আলাদা। এত সুন্দর পরিবেশ আমি পশ্চিম বাংলায় দেখিনি কোনো জায়গায়। অবাক হলাম। তাহলে আমি বুঝতে পারলাম যে আমাদের পরিবেশ খারাপ কেন। আমাদের সমাজ কখনোই একটা মৌলবীকে নেতা বলে মেনে নিবে না। মানবে? ইয়াসিন যদি বলে, শোনো গ্রামটা আমি পরিচালনা করব, এরা জানে মৌলবীকে যদি পরিচালনা করতে দিস, সুদ বন্ধ হবে, মদ ব্যবসা বন্ধ হবে, গাঁজা ব্যবসা বন্ধ হবে, নেশা বন্ধ হবে। হবে না? হবে না? সবাই জানে। অর্থাৎ এদিকে নেতৃত্ব দেওয়া যাবে না। নেতৃত্ব দিবে কে? মদখোর, গাঁজাখোর, গুটকাখোর, জিনাখোর, বললে একে নেতৃত্ব দিতে দে। তাহলে সমাজের উন্নতি হবে না অবনতি হবে? আপনারা আপনাদের বিবেককে জিজ্ঞেস করুন। কিয়ামতের আলামত এইটাই যে অশিক্ষিত মূর্খরা নেতৃত্ব দিবে। আজকে ভেবে দেখুন, দিল্লির মসনদে পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, এই ভারতের যদি গরিবিটা দূর করতে চাও, ভারতের অসহায়কে যদি অসহায় থেকে বার করে আনতে চাও, মজলুমকে জুলুম থেকে বাঁচাতে চাও, প্রত্যেকটা নেতা মন্ত্রীকে নেত্রীকে হযরতে উমরের মতো জীবনযাপন করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা বলতে বাধ্য হয়েছে কেন? হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নেতৃত্ব এখন খুঁজে পাওয়া যায়। শুনেন, হকের ওপরে টিকে থাকতে হবে। হকের জিত আছে না না হকের জিত আছে? কথা বলে না? হকের জিত না না হকের? হকের জিত। এখন কিছু মুসলমান বলতে লেগেছে, আরে মৌলবীরা যতই বলুক হকের জিত আছে, আমরা তো চোখে দেখতে পাচ্ছি যারা না হকে আছে তারাই বেশি ভালো আছে। বলছেন না? বলেননি? আর বাস্তবও তাই আছে। এইটা বাস্তব। আপনার দেখে মনে হচ্ছে সাময়িক, এই লোকটা না হকে চলে, এই লোকটা চুরি করে, এই লোকটা সুদ খায়, এই লোক তো গাড়িতে চাপছে, এই লোক তো বাড়িতে চাপছে, এই লোকের বাড়ি মাটবেল দেওয়া, এই লোক চুরি করে, এই লোকের অবস্থা এত ভালো, নতুন নতুন বাইক, 4 চাকা গাড়ি, তাহলে এইটাই ভালো আছে। মৌলবীরা ভুল বলছে। বিসমিল্লাহ।